মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই তেহরানে বিশেষায়িত ডুমসডে বিমান পাঠিয়েছে রাশিয়া। সংকটকালীন কমান্ড বিমান হিসেবে পরিচিত TU-214PU বিমানটি মূলত সামরিক শীর্ষ নেতৃত্বের নিরাপদ চলাচলে ব্যবহৃত হয়। কিন্তু কেন হঠাৎ এই যুদ্ধকালীন কমান্ড বিমান ইরানে পাঠালেন ভ্লাদিমির পুতিন, জানিয়ে আন্তর্জাতিক মহলে চলছে নানা আলোচনা। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যখন পাল্টাপাল্টি হামলা চলছে, ঠিক তখনই তেহরানে পৌঁছেছে রাশিয়ার বিশেষায়িত কমান্ড বিমান TU-214PU। ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে বিমানটি রাশিয়ার বিশেষ ফ্লাইট স্কোয়াড্রনের অংশ, যা দেশটির সর্বোচ্চ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের যাতায়াত এবং সংকটকালীন কমান্ড পরিচালনায় ব্যবহৃত হয়। সাধারণ VVIP বিমান থেকে একেবারেই আলাদা TU-214PU। এতে রয়েছে অত্যাধুনিক এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা, নিরাপদ ডেটা লিঙ্ক এবং এমন কমান্ড অ্যান্ড কন্ট্রোল প্রযুক্তি যার মাধ্যমে যুদ্ধ বা জরুরি পরিস্থিতিতেও রাষ্ট্র পরিচালনা এবং সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা সম্ভব। এ কারণেই আন্তর্জাতিক গণমাধ্যমে এটিকে প্রায়ই ডুমসডে এয়ারক্রাফট বলা হয়। তবে এটি পারমাণবিক হামলায় টিকে থাকার জন্য তৈরি ঐতিহ্যগত ডুমসডে প্লেন নয়, বরং সংকটের সময় নিরাপদ কমান্ড ও যোগাযোগ নিশ্চিত করার জন্য বিশেষভাবে তৈরি একটি আকাশভিত্তিক কমান্ড প্ল্যাটফর্ম। রাশিয়ার বিশেষায়িত বিমানের তেহরান সফরের সময়টিও বেশ তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্র একের পর এক ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি, ড্রোন অবকাঠামো এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালানোর দাবি করেছে। অন্যদিকে তেহরানও পাল্টা জবাবের ঘোষণা দিয়েছে। এরই মধ্যে বাহরাইন, কুয়েত ও জর্ডান সহ অঞ্চলের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি হয়েছে, যে কারণে পুরো মধ্যপ্রাচ্য জুড়েই বাড়ছে সংঘাতের আশঙ্কা। বিশ্লেষকদের ধারণা, এই সফরের আড়ালে মস্কো ও তেহরানের মধ্যে সামরিক প্রযুক্তিগত সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় কিংবা আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হতে পারে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি রাশিয়া বা ইরান। তবে এমন একটি বিশেষায়িত কমান্ড বিমানের তেহরান সফরকে কেবল নিয়মিত কূটনৈতিক সফর হিসেবে মানতে নারাজ অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক। ইফাত ইরা, স্টার নিউজ।